নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতী বলে অভিযোগ। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুল চণ্ডীর ৩ নম্বর কেন্দুয়া গ্রামে। ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। পরিবারের দাবি, বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন। বাড়িতে তার স্ত্রী, নাবালক 2 ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। সে সুযোগ নিয়ে দুষ্কৃতী প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায়। আন্নাবালার গলায় বটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকা ও সোনার অলংকার লুট করে। পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতী। স্থানীয়দের দাবি, গ্রামে 3 দিন ধরে কীর্তনের আসন চলছে। আক্রান্ত পরিবারের চিৎকারে ও টের পাননি গ্রামবাসীরা। দুষ্কৃতী পালিয়ে যেতে হইচই পড়ে গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বটি উদ্ধার করেছে। তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, রাতে পুলিশি টহলদারি ঢিলেঢালা থাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বাড়ছে। এসে বললো যে মা দরজাটা খুলো, তখন আমি খুলে দিলাম যে কি হয়েছে, আমার ছোট ছেলে আছে। তো ছোট ছেলে বললো যে ওই ছোট ছেলে তো বলতে পারছে না, ওই করছে, কাঁদছে। তো আমি বললাম বাবু ভাই কাঁদছে, তো আমি একটু দুধ দিয়ে আসি। তো দুধটা দিয়ে ও ঘুমিয়ে গেল। তারপর উঠলাম, এখানে উঠে তো সেখানেটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে বললো যে ওইমনি হককে ঢুকে গেল ওই নিয়ে বটিটা নিয়ে ঢুকে যাওয়ার পর এখানে ধরছে, বলতেছে যে যা আছে বের করে দেয়। তো আমি তো একটু ওকে দেখে চিনতে পেলাম যে হয়তো তারপরে সে আমি কি বলবো, যা আছে নিয়ে যাও। ওকে চেনেন? আমি নামটা জানি না। ওই শাশুড়ি। ও কি আপনাদের বাড়িতে কোনোদিন এসেছিল? একদিন এসেছিল, ওই অপারেশন করবে তোর মাকে নিয়ে। কয়জন ছিল ওরা? একাই ওই ছিল। আচ্ছা, একাই ছিল। বাইরে হয়তো কেউ ছিল, আমাকে লাইটই জ্বালাতে দিচ্ছে না ঘরের।